নমস্কার বন্ধুরা। আজ আমি একটু গাছের পরিচর্যা করতে বসেছি। এই কাজটা অনেক দিন ধরে করব ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে না ঠিক করে উঠতে পারছিলাম না। প্রতিদিনই একটা না একটা অন্য কাজ চলে আসে, তাই আর এই কাজগুলো হয়ে ওঠে না। তো আজ ভাবলাম না, সময় বার করে একটু করতেই হবে। তাই একটু রিপোর্টিং করতে বসলাম। একটা বড় টবে আমার এই মানি প্ল্যান্টটা ছিল, অনেক দিন ধরেই ভাবছিলাম টবটা ভেঙে গেছে, তাই চেঞ্জ করব। তাই আজকে সেটা করেই ফেললাম। সাথে একটু মাটিগুলোতে একটু সারও দিয়ে দিলাম, দেখি গাছগুলো কেমন গ্রো করে। আর এই মুহূর্তে আমার কাছে তো খুব ভালো টব কিছু কেনাও নেই, আমার বেরোনোও হচ্ছে না, অত টব কেনা হচ্ছে না। তো ওই জন্য যেগুলো আছে ওগুলোতেই একটু খুঁড়িয়ে মাটিগুলোকে একটু ঠিকঠাক করে একটু সার টার মিশিয়ে আবার একটু বসিয়ে দিলাম। বর্ষাকালে এমনিতে দেখেছি গাছগুলো ভালোই গ্রো করে যায়। আর যে মাটিটা এক্সট্রা ছিল ওগুলোও একটুখানি বসিয়ে দিলাম, একটু সার দেওয়া ছিল, তো ওই জন্য ফুলের টবেও একটু দিয়ে দিলাম গাছটা। ওই যে একটা ফুল আমার মেয়ে আবার ঠাকুরের কাছে এনে দিয়ে দিয়েছে, আমার বেশ ভাল লাগে, জলের মধ্যে ফুলগুলো রাখা থাকে, দেখতে ভাল লাগে। আর গাছগুলোতে না একটুখানি চালের জল দিলাম, রোজই দিই চাল, যেদিনই ভাত করি চাল ভেজানো জলটা গাছে একটু দিয়ে দিই। আর গাছে কিছু এক্সট্রা পাতা হয়ে যায়, অনেক বেশি মানি প্ল্যান্ট তো অনেক মানে বেশ বেশি গ্রো করে যায়, তো ওগুলো একটু কেটে টেটে আবার একটু জলে বসিয়ে দিই। তাহলে আবার ওগুলো থেকে শিকড় টিকড় বেরিয়ে যায়, ওগুলো পরে আবার মাটিতে বসিয়ে দেওয়া যায়। আর জায়গায় গাছের জায়গা নোংরাও হয় খুব, ওইগুলোকেও আবার একটু পরিষ্কার করে ফেললাম, মাঝে মাঝেই করতে হয় কাজগুলো। করে একটুখানি মানে এগুলো খুব টাইমও লাগে, একটু সবসময় হয়ে ওঠে না কাজগুলো। তো আজকে একটু সময় বার করে ভাবলাম এগুলো করেই ফেলি। তো এই জায়গাটা এখন দেখো বেশ ভালো লাগছে। তারপরে আমার মেয়ের হাতের 1 কাপ গরম চা খেলাম, খেয়ে তারপরে আমি মোটামুটি একটু রেস্ট নিয়ে তারপর আবার পরবর্তী কাজ শুরু করব।